নিজের হাতের তৈরি জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে কম বেশি আমরা সবাই মনে হয় পছন্দ করি। কেনাকাটা করে তো আমরা অনেক কিছুই আনি ঘর সাজানোর জন্য, কিন্তু নিজের হাতে তৈরি জিনিসটা দিয়ে ঘর সাজাতে অন্যরকম একটা আনন্দ অনুভব হয়। তো আজকে হচ্ছে আমি পেপার দিয়ে সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি করেছিলাম ওয়ালে সাজানোর জন্য। আর এই জন্য হচ্ছে ফার্স্টে আমি পেপারগুলোকে চিকন চিকন করে কেটে নিছি। আর তারপরে হচ্ছে কলমের যে ভিতরে শীষটা থাকে ওইটা দিয়ে গোল গোল করে আমি পেঁচিয়ে নিছি সুন্দর একটি স্টিকের মতো তৈরি করে। আর এই স্টিকগুলো আমি হচ্ছে একটা গোল রাউন্ড আকারে তৈরি করছি। আর তারপরে রঙের যে বোতলগুলো আছে ওইটার মধ্যে পেঁচিয়ে নিছি দুইটা করে স্টিক, দেখতে পারতেছেন। তো এইভাবে করে আমি হচ্ছে পাপড়ি আকারে তৈরি করে নিছিলাম, অনেক বেশি ইজি। আর এইভাবে সুন্দর করে পেঁচিয়ে নিলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে, ফিনিশিংটাও ভালো আসে। আর এইভাবে হচ্ছে আমি যতগুলো পাপড়ি প্রয়োজন ঠিক ততগুলো এভাবে আমি তৈরি করে নিব, সেম সাইজের। দেখতে পারতেছেন সবগুলো হয়েছে। আর পরে আমি খুব সুন্দরভাবে একটার সাথে একটা গ্লু গানের সাহায্যে বসিয়ে নিতেছিলাম, সেট করতেছিলাম পাপড়িগুলো। আর এটা এখনও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে কালার করার আগেও। আর এইভাবে করে একটা লাইন শেষ হবার পর আমি হচ্ছে উপরে সেমভাবে আরেকটা লাইন যে মাঝ বরাবর পাপড়ি মাঝ বরাবর আরেকটা করে পাপড়ি বসিয়ে আমি ফুলটাকে একটু বড় করে তৈরি করে নিছি। আর তারপরে হচ্ছে তৈরি করে নিতে পারেন আপনার পছন্দের কালার। আর এখানে কালারিংয়ের ব্যাপারটা আমার হচ্ছে এই ব্যাপারটা খুব বেশি ভালো লাগে কালার করতে। মনে হয় কম বেশি সবাই এনজয় করেন যে কোনো জিনিস কালার করতে। তো এখানে হচ্ছে আমি ভাবছি বিভিন্ন কালারের দেব, যার কারণে একটা মানে এত তো কালার নাই, সম্ভব না। তো আমার কাছে হচ্ছে অল্প কিছু কালার ছিল, যার কারণে আমি চারটা করে হচ্ছে ফাঁক ফাঁক করে এক একটা পাপড়িতে দিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে করে যখন আমি ছড়িয়ে ছিটিয়ে দিব বিভিন্ন কালার, মনে হবে অনেকগুলো কালার ইউজ করছি। যেহেতু পাশাপাশি একটা কালার দিইনি, একটু দূরত্ব রেখে রেখে দিছি। আর বেশি কালার থাকলে তো কোনো কথাই নেই। তবে সত্যি কথা বলতে এটা কিন্তু পুরোটা কালো করলেও অনেক বেশি সুন্দর দেখাবে। আর এটা হচ্ছে ওয়ালে টানানোর পরে কেমন হলো জানাবেন কিন্তু। আর এখানে আমি দুইটা তৈরি করছিলাম